আপনারা দেখছেন জেলা বার্তা, আপনাদের সঙ্গে আমি শান্তিপ্রিয়া। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের নিজের হাতে আঁকা ছবি প্রদর্শনের শুভ উদ্বোধন শান্তিনিকেতনে। রবীন্দ্রনাথ ঠাকুরের নিজের হাতে আঁকা ৭৮টি ছবি ও 2টি শিল্পকর্মকে নিয়ে প্রদর্শনী শুরু হলো শুক্রবার শান্তিনিকেতনের নন্দন আর্ট গ্যালারিতে। আগামী 19শে ডিসেম্বর পর্যন্ত এই প্রদর্শনী চলবে। বিশ্বভারতীর কলা ভবন ও বেঙ্গল বিনালে যৌথভাবে এই প্রদর্শনীর আয়োজন করেছে। জানা গিয়েছে শেষ 2011 সালে এই ছবিগুলি জনসমক্ষে এনে প্রদর্শন করা হয়েছিল। রবীন্দ্রনাথ ঠাকুরের আঁকা এই ছবিগুলি কোনো বিশেষ ভাবধারার মধ্যে দিয়ে অঙ্কিত নয়, তাই কলা ভবনের পড়ুয়া থেকে শুরু করে অঙ্কনের প্রতি উৎসাহী ও শিল্পকর্মের অনুরাগী মানুষদের কাছে এটি একটি অন্য ধরনের অভিজ্ঞতা। এই অনুষ্ঠান প্রদীপ উজ্জ্বলনের মাধ্যমে শুভ সূচনা করেন বিশ্বভারতীর ভারপ্রাপ্ত উপাচার্য বিনয় কুমার সরেন। আজকে এই নন্দনে রবীন্দ্রনাথের আঁকা ছবি, নিজের হাতের আঁকা ছবি, সাথে কিছু কাজ, সেটা অ্যাকচুয়ালি প্রদর্শনী, যেটা আমরা অনেকেই জানতাম না। আমি তো জানতাম না ওনার এত কৃতিত্ব। আমি তো বললাম উনি সত্যিই ঠাকুর ছিলেন, পদবী ঠাকুর নয়। তার জন্যে উনি শুধু কবি নয়, কবি উপন্যাসিক নয়, ফিলোজফার নয়, উনি তো সর্বধারে। তার যে এই যে চিত্র দেখছি ওনার হাতের আঁকা, সেটা একবারই নন্দন গ্যালারিতে রাখা ছিল ওনাদের এই কলা ভবনের ইয়েতে। তো সেটা সর্বজন সমক্ষে আনার জন্য এই প্রদর্শনী ব্যবস্থা, এবং আশা করি আমরা সবাই সেগুলো দেখেই আপ্লুত হব। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট। কলকাতা পুলিশ কর্মীরা অস্বাভাবিক মৃত্যু। রিজেন্ট পার্ক থানার নিউ টালিগঞ্জ এলাকার ঘটনা। মৃত পুলিশ কর্মীর নাম শঙ্কর চট্টোপাধ্যায়। পুলিশ কর্মীকে খুনের অভিযোগ তার স্ত্রী ও পুত্রের বিরুদ্ধে। প্রায়ই তাকে মারধর করা হতো, দাবি প্রতিবেশীদের সূত্রে। তবে ওই পুলিশ কর্মী আপাতত চিকিৎসার কারণে ছুটিতে ছিলেন। বাড়িতেই তার মৃত্যু হচ্ছে। পুলিশ সূত্রে দেহ একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। আমাদের মোবাইলে করবে, ক্যামেরাতেও করবে। দিনের পর দিন লোকটার উপর, দেখুন লোকটাও আমাদের সঙ্গে কথা বলতো না, লোকটা আমাদের খুব মানে একদম প্রিয়জন ছিল না, কিন্তু ঘটনাটা হচ্ছে অবিচার। অবিচারের একটা বিচার চাই, অবিচারের বিচার, এটাই আমরা চাই, এটাই আমাদের ক্যাপশন, অবিচারের বিচার। অবিচারের বিচার চাই, আর কিচ্ছু বলতে চাই না। ভদ্রমহিলাকে নিয়ে গেছে পুলিশরা সিকিউর করার জন্য আমাদের এই বাড়ি থেকে। যখন পুলিশ ঢুকলো আমাদের কেন ডাকেনি? পাড়া মুষ্টি মেয়ে কয়েকজনকে ডাকতে পারতো, অনেক সিনিয়র পার্সন আছে আমাদের, তাদের ডাকতে পারতো, কেন ডাকেনি? আমাদের এগুলো অভিযোগ, আমরা বিচার চাই, এই ভদ্রলোকের বিচার হোক। নিয়ে নিচ্ছে একটি ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর। সঙ্গে থাকুন ভয়ের সঙ্গে নির্ভয়ে। সিউড়িতে অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা নিয়ে এলো সৃজন পলিক্লিনিক। ঔষধের দোকান সহ অত্যাধুনিক মানের প্যাথোল্যাব,
কম্পিউটার তথা অত্যাধুনিক মেশিনে রক্ত, মল, মূত্র ও থাইরয়েড পরীক্ষার সঙ্গে এখানে রয়েছে বিশিষ্ট চিকিৎসকদের বসার চেম্বার। রোগীদের স্বাচ্ছন্দ্যের কথা ভেবে সম্পূর্ণরূপে এসি নিয়ন্ত্রিত সৃজন পলিক্লিনিকে রয়েছে বসার সুবন্দোবস্ত, বিশুদ্ধ পানীয় জল ও টয়লেটের ব্যবস্থা। এখানে বসছেন সিউড়ি সদর হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক সহ অন্যান্য শহর ও হাসপাতালের বিশিষ্ট চিকিৎসকরা। সৃজন পলিক্লিনিক ও প্যাথোল্যাব, সিউড়ি, বীরভূম। সিউড়ি সদর হাসপাতালের পাশে ফাঁড়ি ঘরের উল্টো দিকে। মোবাইল নাম্বার 8373071019, 9474437713, 9434326822। ফিরে এলাম বিরতির পর। সিলিং ভেঙে বিপর্যয় এসএসকেএম হাসপাতালে। সকাল 11টা নাগাদ এসএসকেএম হাসপাতালের বাঙুর নিউরো সায়েন্সের সিটি স্ক্যান বিভাগের ফল সিলিং ভেঙে পড়ে। সেই সময় সেখানে চিকিৎসক, স্বাস্থ্যকর্মীরা উপস্থিত ছিলেন, কিন্তু ঘটনার জেরে কেউ জখম হয়নি। পরীক্ষায় টুকলিতে বাধা, বীরভূমের কলেজে তাণ্ডব পড়ুয়াদের। পরীক্ষায় টুকলিতে বাধা পেয়ে ভাঙচুর চালানোর অভিযোগ উঠল বীরভূমের মল্লারপুর টুরকু হাসদা লপসা হেমব্রম মহাবিদ্যালয়। বেঁকিয়ে দেওয়া হয়েছে সিলিং ফ্যান, ভেঙে দেওয়া হয়েছে শৌচাগারের কল। টুকলিতে বাধা দেওয়ায় ভাঙচুর কলেজে, ভেঙে বেঁকিয়ে দেওয়া হয়েছে সিলিং ফ্যানের ব্লেড। শৌচালয় পাইপ থেকে কল গায়েব, নাগারে পড়ে চলেছে জল। এই ছবি বীরভূমের মল্লারপুরের টুরকু হাসদা লপসা হেমব্রম মহাবিদ্যালয়। গতকাল ছিল বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বিএ জেনারেল দ্বিতীয় সেমিস্টারের সিউড়ির বিদ্যাসাগর কলেজের পরীক্ষার্থীদের সেট পড়েছে মল্লারপুরের টুরকু হাসদা লপসা হেমব্রম মহাবিদ্যালয়। কলেজ সূত্রে খবর, বুধবার পরীক্ষা চলাকালীন বেশ কয়েকজন পরীক্ষার্থীর থেকে মোবাইল ফোন উদ্ধার করে বাজেয়াপ্ত করা হয়। অভিযোগ, টুকলি করতে না পেরে সেই আক্রোশে পরীক্ষার্থীদের একাংশ কলেজে ভাঙচুর চালান। পরীক্ষার হলে 2টি সিলিং ফ্যান ভেঙে বেঁকিয়ে দেওয়া হয়েছে। শৌচাগারে কলও ভাঙা। বৃহস্পতিবার দুপুরে 3টে নাগাদ কলেজের সিসি ক্যামেরায় দেখা গেল সেই ছবি। গত মঙ্গলবার বর্ধমান বিশ্ববিদ্যালয়ের সেমিস্টার 2 এর পরীক্ষা ছিল আমাদের কলেজের সেন্টার হিসেবে, এবং আমাদের কলেজেরই গুরুত্বপূর্ণ সেন্টার। এই কলেজে সিউড়ি বিদ্যাসাগর কলেজের ছেলেমেয়েরা আসে এবং তারা পরীক্ষা দেয়। তো কিছু ছেলে তারা মঙ্গলবার বিকেল 5টা নাগাদ কিছু কল ভেঙে দেয় পরীক্ষার চলাকালীন, এবং 8টা কল ভেঙেছে, এবং তার সঙ্গে সঙ্গে 306 নম্বর রুমের 2টো ফ্যান ভেঙে দিয়েছে। আজকে জেলা বার্তা এই পর্যন্তই। নমস্কার।